হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে, আজকে একটু বেলা থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে স্টার্ট করছি আর কি। এখন ওই 11:30 মতো বাজে। তো সকালে মোটামুটি সব কাজটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, যেমন মেয়েদেরকে খাওয়ানো, টিফিন সব কিছু হয়ে গেছে, বিছানা টিছানা গোছানো টোছানো সমস্ত কিছু রেডি। এখন শুধু চলে এসেছি জামা কাপড়টা নিয়ে কাচবো ঘাটে। তো অনেক দিন তোমাদের এই ঘাটের ব্লগ কোনো শেয়ার করা হয়নি, তো আজকের ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। আর আজকের ওখানে ঘাটটা ফাঁকাই ছিল, তো ওই জন্যই আর কি সব কিছু মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা গেল। আর ঘাটের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে, কারণ প্রাকৃতিক দৃশ্যটা দেখতে সবাইরই ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, জামা কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো ভিজিয়ে টিজিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি জামা কাপড় কাচতে। তো এই সকাল 11:30 থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো এখন মোটামুটি হাফ কাজ হয়েছে আর হাফ কাজ মতো বাকি। হাফ কাজ বলতে এই জামা কাপড়টা কাচছি, এখন গিয়ে এবার স্নানটা করব, করে পূজা দেওয়ার আছে, তারপর রান্না টান্না তো সবই বাকি আছে। তো দেখতে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, স্নান টান করে নিয়েছি, নিয়ে একদম নিচে থেকেই স্নান করে নিলাম, বাথরুমে এসে স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে নিচে একেবারে পূজাটা দিয়ে তারপরে ওপরে যাব, ওপরে আমাদের ঠাকুর ঘর। তো এখানেও কিছু ঠাকুর রাখা হয়েছে একদম নিচে, তো ওই জন্য যে হিন্দু ঘরেদের আর কি, যাদের ঘরে ঠাকুর ঠাকুর আছে দেখবে ওপরেও রাখা থাকে কিছু আর নিচেও থাকে। তো এই নিচেই আগেই ছিল, এখন বিয়ের পর, আমার বিয়ের পর আর কি আমি ঠাকুরঘরটা ওপরেই করেছি, আগে না হলে নিচেই পূজা টুজা হতো। তো ঠাকুর ঘরের পূজাটা তো নিচে একটু ধূপকাঠি আর ফুল ধরিয়ে ফুল দিলাম, দিয়ে তারপরে এখন চলে এসেছি ভাতটা বসিয়ে দেবো, কারণ ভাতটা হতে একটু টাইম লাগবে। তো ওপরে গেলেও তো এখন আসতে পারবো না, কারণ ওপরে অনেক জামা কাপড় মেলার আছে, তারপর ঠাকুর ঘরে পূজা টুজা দেবো, অনেকটা টাইম লাগবে। ওই জন্য ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি, অল্প করে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়েই যাব যতক্ষণ হতে থাকবে। আর তারপরে এসে তরকারি রেডিটা করব। তো কি তরকারি করছি সেটা তোমাদের দেখালাম না, কারণ আঁশ আছে, তো স্নান টান করে ঠাকুর ঘরে যাব, আর আঁশটা দেখালাম না, এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো, ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমার ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে, আর দিয়ে তারপরে এই জামা কাপড়টা মেলে দিচ্ছি। আর বাসনটা আমি নিচে নামিয়ে নিয়ে গেছিলাম, গতকাল সন্ধেবেলা যখন সন্ধে দিতে এসেছিলাম তখন বাসনটা নিচেই নিয়ে গেছি, তো একেবারে মেজে টেজে এনেছি, এনে ঠাকুর ঘরের পূজাটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। আর ওদিকে দেখো, এই দিকে জামা কাপড়টা দিচ্ছি বলে না ব্ল্যাঙ্কেটটা ওই দিকে রেখেছি। আর এখন না বেশ একটু ঠান্ডাটা কম হয়েছে, আর মোটা ব্ল্যাঙ্কেট আর গায়ে দেওয়া যাচ্ছে না। মিষ্টি তো রীতিমতো ঘেমে পুরো যাচ্ছে, দুপুরবেলা হোক রাতে হোক যখনই, ওর গায়ে আর মোটা কম্বল রাখা যাচ্ছে না, ওই হালকা চাদর এবার বার করতে হবে ওর জন্য আর কি। তো এদিকে মেয়ের স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি, মোটামুটি টুকটাক কাচাকুচি ছিল, বেশি ছিল না, অল্পই ছিল। তো যাই হোক, প্রতিদিন মোটামুটি আমার জামা কাপড় কাচার থাকে। তো তোমরা আমার ব্লগ দেখে অনেকেই কমেন্ট করে যে দিদিভাই তুমি প্রত্যেক দিন জামা কাপড় কাচো। হ্যাঁ গো, আমার জামা কাপড় প্রত্যেক দিন কাচতে হয়, নাহলে জমে যাবে। এমনিতেও বেশি বেশিই কাচি, তাও জমে যায় মাঝে মধ্যে। তো এদিকে এসে দেখলাম ভাতটা একটু বাকি ছিল, তো ভাতটা একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম, তো এখন হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে কিন্তু যে রান্নাটা করব তার জন্য সব কিছু রেডি করলাম, একা হাতে করছি বুঝতেই পারছো, একটু দেরি হয়ে গেছে। তো আলুটা ভাজতে বসিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি রসুনটা একটু বেটে নেব। কি বলো তো, আমাদের রসুনটা না আমি ঠিক মিক্সারে আমার ঠিক ভালো লাগে না, ঠিক স্ট্রাকচারটা কেমন একটা হয়ে যায়, ঠিক আমার ঠিক পোষায় না বলতে গেলে। আমি এই শিলেই রসুনটা করে নিই, আর আদা আর টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম প্রেশার কুকার বলছি, মিক্সারে আর কি। তো এখন এই রসুনটা করে নিচ্ছি। তো চলো, এর মধ্যে আবার মিষ্টিকে স্নান করাতে হবে, রান্না টান্না করছি, মোটামুটি আজকের একটু দেরি হয়ে গেছে। এখন ঠিকঠাক টাইমে যাচ্ছি, কিন্তু রান্নাটা করতে তো একটু টাইম লাগবে, তাই না? আর ওই জন্য কিছু ভাজা বা তরকারি টরকারি কিছু করিনি, চচ্চড়ি আর কি যেটা করিনি, শুধুই ভাতের মধ্যে একটু গাজর আর উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম। তো ওই রান্না আর করব ওই মাটন।
তো এদিকে দেখো আমি কিন্তু আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। তো তারপরে এবার আমি মাটনটা বসাবার কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে দেখো এদিকে মাটন ওই 600 গ্রাম মতো আছে। তো একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, রসুন, তারপরে টমেটোটা ভাবছো এতটা কম না গো, ওই টমেটোটা আদার সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর একটুখানি রেখেছি, ওটা এমনি দেবো। আর পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, এদিকে আলুটাও ভেজে নিয়েছি। তো চলো মাটনটা বসিয়ে দিই। তো ফার্স্ট আমি তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, দিয়ে তারপরে পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে রসুনটা দিয়ে দিচ্ছি। তো যেভাবে চিকেন করি সেভাবেই আর কি মাটনটা করি, সেম একই, শুধু মানে চিকেনটা হলে কড়াই সেদ্ধ করি, কিংবা মাটনটা হলে আমি প্রেশার কুকারেই দিই। তো মানে দিয়ে দিলাম মাংসটা, দিয়ে এবার ভালো করে কষাতে হবে, মানে মাটন যত কষানো হয় ততই টেস্ট লাগে আর কি খেতে। তো এই আর কি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আদা আর যেই টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরও একটু অল্প অল্প মশলা দিয়েছিলাম, মানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। তখন তো মাখিয়ে রেখেছিলাম, আর মাটনে এরকম মাখিয়ে রাখলে না খুব ভালো। আমি সকালবেলা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2-3 ঘন্টা মাখানো ছিল, বেশ ভালো হয়েছে মাখিয়ে রাখাটা। তো তারপরে ভালো করে কষিয়ে নেব, নিয়ে আলুটা দিয়ে আর কি প্রেশার কুকারেই সিটি দিয়ে নেব, নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা এর থেকে বেশি ব্লগ আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ একা ছিলাম, বুঝতে পারছো সকালটা না অনেকটা চাপের হয় জানো। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হ্যাঁ, আমি একটা কথা বলি, কি আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যে হ্যাঁ তুমি কমেন্ট করেছো, সরি নামটা এই মুহূর্তে আমার মনে নেই। তো যাই হোক, আমি পরে নামটা শেয়ার করে দেব। তো তুমি বলেছো আমি ভিডিও কেটে কেটে করি, ঠিক বুঝতে পারলাম না, একটু ভালো করে যদি বলো না আমার খুব মানে উপকৃত হইব আর কি, জিনিসটা বুঝতে পারবো ব্যাপারটা। তো চলো আজকে রান্না টান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। উচ্ছে আলু মাখিয়ে নিয়েছি, গাজরও আলু মাখিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এদিকে তো মাটন। তো চলো খেয়ে নিই, আর খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগে। আজকেরকার মতো টাটা।